আজকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ত্যাগী নেত্রী হিসাবে সে তার নাম লিখিয়ে ফেলেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই আপসীন দেশনেত্রী কখনোই ক্ষমতার লোভ করে নাই, কখনোই সে এই বাংলাদেশের অমঙ্গল চায় নাই, জনগণের ক্ষতি চায় নাই। তার কারণে আমার নেত্রী যদি মনে করত যে ক্ষমতা দরকার, তাহলে 1-11-এর পরে এই সরকার ক্ষমতায় দেওয়ার জন্য কিন্তু আমার নেত্রীর ভাষা পর্যন্ত গিয়েছিল। কিন্তু আমার নেত্রী বলেছিল আমার ক্ষমতা চাই না, আমার দেশের সার্বভৌমত্ব সঠিক চাই। ভারতের দাবিদারি করে নাই আমার নেত্রী কোন দেশের দাবিদারি করে নাই। এই আপসীন দেশনেত্রী নাম একদিনে হয় নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাম একদিনে পড়ে নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন সব নেতা সব দল বসে শপথ নিয়েছিল যে আমরা এই স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে যাব না, তখন সর্বপ্রথম রাতের আধারে কিন্তু শেখ হাসিনা ক্ষমতার লোভে কিন্তু এরশাদের সঙ্গে নির্বাচন করেছিল ৭৬ সালে। তো প্রিয় নেতৃবৃন্দ, আজকে যেহেতু আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন, আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে কোনো কেক কাটা যাবে না, দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। আজকে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব যে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে এবং দীর্ঘায়ু কামনা করে, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিবারের মতো অপরাজিত বাংলাদেশের একমাত্র নেত্রী, যে 91 সালে 5টা আসন থেকে দাঁড়িয়েছে, 96 সালে 5টা আসন থেকে দাঁড়িয়েছে, 2008 সালে 3টা আসন থেকে দাঁড়িয়েছে। একটি আসনে সে হারে নাই, কখনোই হারে নাই, সে অপরাজিত নেত্রী এবং প্রত্যেকটি আসনে প্রায় 1 লাখের ভোটের ব্যবধান ছিল তার। এত জনপ্রিয় আমাদের নেত্রী। তো আমরা আশা করি আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইবো আমাদের নেত্রী যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং আমরা আগামী দিনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এটা আমাদের রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আজান দেব এখন, আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করবো না। আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এই কাভার ভ্যান সমিতি, এই পিকআপ সমিতি এখানে খুব দ্রুত, এখানে আপনারা আমরা দেখেছি রোদের মধ্যে আপনারা বসে থাকেন, বৃষ্টিতে ভিজেন, একটি মানে দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই। আমরা খুব অতি দ্রুত আপনাদের কাছে বলবো, যেহেতু এখানে পাশে একটি জায়গা আছে, আমরা এখানে একটি আপনাদের বসার অন্তত বসে থাকার মতো ব্যবস্থা আমরা করার চেষ্টা করব।